আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হোমিওপ্যাথিতে একটি উল্লেখযোগ্য মেডিসিন। যে মেডিসিনটি বহু গুণসম্পন্ন মেডিসিন। এর কাজ অসীম। সেই মেডিসিন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যার নাম হলো পালসেটিলা। এই পালসেটিলা মেডিসিনটি পাস্কিও ফ্লেভার থেকে তৈরি হয়। এই মেডিসিনের প্রথমে আমরা জানবো লক্ষণ, তারপরে জানবো ইউজ। তো সিনড্রোমগুলো আমরা প্রথমে জেনে নিই। এই মেডিসিনটির কখন আমরা অ্যাপ্লাই করতে পারবো? যখন পেশেন্টের জল তেষ্টা একদমই থাকবে না, জলের তেষ্টা থাকবেই না, এবং জিভটা খসখসে হবে, জিভ শুকনো থাকবে, আর এরা মানে বদ্ধ ঘরে থাকতে পছন্দ করবে না, সবসময় খোলামেলা একটা বাতাস এরা নিতে চাইবে। এদের মন একটু অস্থির হবে, আর এরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মানে খুবই সাজানো গুছানো। আর এরা চর্বি জাতীয় খাবার একদমই পছন্দ করবে না, চর্বি জাতীয় খাবার এরা খাবেই না। যখনই আমরা এই গুণগুলো দেখব, তখনই আমরা ধরে নেব যে পেশেন্টটির পালসেটিলা প্রয়োগ করলেই পেশেন্টটির রোগটি সারতে পারে। এবারে আমরা জানব এই পালসেটিলা কোন কোন কাজে ব্যবহার করা হয়, কোন কোন রোগের ক্ষেত্রে এটা কাজ করে। তো প্রথমেই এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে গাইনো ক্ষেত্রে। মেয়েদের গাইনোটা ব্যাপারটা খুবই মানে দারুণ কাজ করে এই পালসেটিলা। যদি কোনো মহিলা পেশেন্টের পিরিয়ডস ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, ঠিকঠাক পিরিয়ডস হচ্ছে না, সেক্ষেত্রে পালসেটিলা দারুণ কাজ করে। যদি কোনো মহিলার ব্লাড কমে গিয়েছে, দেহে রক্তের পরিমাণ কমে গিয়েছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, মানে একদম ব্লাডটাকে পুরো বাড়িয়ে দেয়। আবার ব্লাডের পরিমাণ যে আমাদের দেহেতে 5 লিটার বা 5000 cc, সেটাই করে দেয় এই মেডিসিনটি, খুবই গুরুত্বপূর্ণ। এবং ধরুন কোনো চর্বি জাতীয় খাবার খেয়ে আপনার ডায়রিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে এই মেডিসিনটা কাজ করে। আবার ধরুন বিকালের দিকে জ্বর হচ্ছে, জ্বরটা কখন আসছে কখন যাচ্ছে, মানে জ্বর স্থির থাকছে না, সেই সেই ফিভার, সেই জ্বরের ক্ষেত্রে এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ, হেভি কাজ করে। আর মাথা ব্যথা, কখন মাথা ব্যথা হচ্ছে কখন হচ্ছে না, শরীরের কোনো অঙ্গে যদি ব্যথা হয় আবার কখন হয় না, মানে খামখেয়ালিপনা একটা আছে রোগটার, সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর এই মেডিসিনটি জলের তেষ্টা বাড়াতে, অর্থাৎ কোনো পেশেন্টের যদি জলের তেষ্টা না থাকে, সেক্ষেত্রে জলের তেষ্টা বাড়ানোর জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা যেতেই পারে। এটি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি কাজ করে। আশা করছি বুঝতে পারলেন। তো আমি আবারও বলবো যে মেডিসিন কিনে খাবেন না, অবশ্যই হোমিওপ্যাথি প্র্যাকটিশনার, আপনার এলাকায় যিনি প্র্যাকটিশনার আছেন, যিনি প্র্যাকটিস করেন, তেনার থেকে দেখিয়ে লিখিয়ে তবেই আপনি ফার্মাসি থেকে কিনে খাবেন, তাছাড়া কিনে খাবেন না। ধন্যবাদ প্রত্যেকেই, এখানে ভিডিও শেষ করলাম, ভালো থাকবেন।